শাহরুখ খান, জুহি চাওলা স্টারার ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি মুভির বাজেট কত? বক্স অফিসে কত কালেকশন করেছিল? বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল? এই ভিডিওতে শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক, একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আজ 20 নভেম্বর 2025, বৃহস্পতিবার। ওয়েদার ভালো, ঠান্ডা আছে, ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি আজ থেকে 25 বছর আগে 2000 সালের 21শে জানুয়ারি রিলিজ করেছিল। ভালো সময় রিলিজ করেছিল, কারণ দুদিন বাদেই 23শে জানুয়ারি, তারপর 26শে জানুয়ারি লম্বাটা ছুটি হলিডে পিরিয়ডটা পেয়েছিল সিনেমাটা। মুখ্য চরিত্রে ছিল শাহরুখ খান, জুহি চাওলা, পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, সতীশ শাহ, দিলীপ তাহিল, শক্তি কাপুর, জনি লিভার, স্মিতা জয়কর, আরও অনেকে ছিল। ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি একটা রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল শাহরুখ খান, জুহি চাওলা আর আজিজ মির্জা। মানে এরা তিনজন মিলে একটা প্রোডাকশন হাউস খুলেছিল, নাম ছিল ড্রিমস আনলিমিটেড। সেই প্রোডাকশন হাউসেই এই সিনেমাটা বানানো হয়েছিল। ডাইরেক্ট করেছিল আজিজ মির্জা। মিউজিক দিয়েছিল যতীন ললিত, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানির বাজেট ছিল 13 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 87 লাখ টাকার। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 2 কোটি 79 লাখ। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 5 কোটি 18 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 10 কোটি 61 লাখ। বক্স অফিস ইন্ডিয়াতে ফ্লপ হয়েছিল, কেননা বাজেট রিকভার করতেই পারেনি সিনেমাটা। কিন্তু ওভারসিজে সিনেমাটা ভালো ব্যবসা করেছিল, ভালো চলেছিল ওভারসিজে। সেখানে কালেক্ট করেছিল 7 কোটি 19 লাখ। ওভারসিজে হিট ছিল সিনেমাটা। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 24 কোটি 39 লাখ সামথিং, এরকম একটা হবে। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমারও সিনেমাটা ভালোই লেগেছে। ভালো একটা সিনেমা, একটু অন্যরকম। মানে ওই সময় শাহরুখ খান যেরকম সিনেমায় কাজ করতো, রোমান্টিক হিরো থাকবে, কমেডি থাকবে, এই সিনেমাটা মাঝে কমেডি আছে, তবে একটু হাটকে ছিল সিনেমাটা। মানে যেরকম অক্ষয় কুমার যে টাইপের সিনেমা পরে করেছে, একটা ইস্যু নিয়ে কমেডিও থাকছে, রোমান্সও থাকছে, একটা টপিক নিয়ে সিনেমা করে অক্ষয় কুমার। একটা 2017 সালে যে মানে যে সিনেমা করেছে, রেলবি বলো বা টয়লেট বলো, এরকমই একটা ইস্যু বা বেস ছিল এই সিনেমাটা। এর জন্যই সম্ভবত সিনেমাটা সেরকম বক্স অফিসে চলেনি, কেননা অডিয়েন্সরা ওই সময় যেরকম ধারণা নিয়ে গিয়েছিল শাহরুখ খানের সিনেমা এরকম হবে সেরকম হবে, সেরকম সিনেমা ছিল না। ওই জন্যই এক সেকশনের অডিয়েন্স নিরাশ হয়েছিল, এই জন্য বক্স অফিস সেরকম ফল করতে পারেনি। কেননা এক সেকশনের অডিয়েন্স কিন্তু মিক্স রিয়াকশন দিয়েছিল সিনেমাটা নিয়ে। কেউ কেউ বলেছে ভালো লাগেনি, বুঝতে পারিনি, কাউ বোরিং লেগেছে। এর জন্যই কিন্তু ওয়ার্ড অফ মাউথ মিক্স ছিল সিনেমাটা, এই জন্য সিনেমাটা খুব একটা বক্স অফিসে চলেনি। কিন্তু ভালো একটা সিনেমা। যদি ওই অ্যাঙ্গেল দিয়ে সিনেমা না রেখে একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে সিনেমাটা দেখো, তাহলে কিন্তু সিনেমাটা বেশ ভালো লাগবে তোমাদের। আমার তো খুবই ভালো লাগছে সিনেমাটা। গল্পটা যদি একটু করে বলি, এখানে শাহরুখ খান, জুহি চাওলার জন্যই রিপোর্টার। প্রথমে তো একেবারে দুশ্মন থাকে, কে বেস্ট সেটা নিয়ে লড়াই চলে তাদের মধ্যে। কিন্তু একটা সময় সেটা এক হয়, ভালোবেসে ফেলে। আর পরেশ রাওয়াল হচ্ছে একজন মানে খুনি, সে একটা খুন করেছে, এবার তার ফাঁসি সাজা হয়েছে। এবার সে হালাতের শিকার হয়ে সেই খুনটা করতে বাধ্য হয়। এটা শাহরুখ খান জানে, জুহি চাওলা জানে, বুঝতে পেরেছে। এবার সেই পরেশ রাওয়ালকে ফাঁসির হাত থেকে বাঁচাবে, এটাই হচ্ছে তাদের মিশন, এটাই হচ্ছে সিনেমার গল্প। বেশ ভালোই লেগেছে। আর মাঝখানে মাঝখানে যে কমেডিগুলো থাকে বেশ ওয়ার্ক করে। শাহরুখ খানের সাথে জুহি চাওলার কেমিস্ট্রি বেশ ভালোই সিনেমাতে। আর সেই সিনেমার প্রথমে একটা সিন আছে শুরুর দিকে, যখন গিয়ে একটা অ্যাপার্টমেন্টের টপে যখন একটা বোম ডিফিউজ করার জন্য বোম স্কোয়াডের অফিসাররা যায়, সঞ্জয় মিশ্রা আছে। ওই সময় সঞ্জয় মিশ্রা ইয়ং ছিল, মানে তখন, এখন তো বিশাল নাম করে ফেলে, তখন তো সেরকম নাম করতে পারেনি, সাইড রোল করতো, কিন্তু ব্যাপক ছিল। তো সবাই পালিয়ে যায়, সঞ্জয় মিশ্রা পালিয়ে যায়, শাহরুখ খান ফেসে যায়। শাহরুখ খান রিপোর্টার থাকে, সেগুলো শ্যুট করতে যায়। এবার কিভাবে ওই ওপর থেকে ঝাঁপ মারে, ওই যে মুহূর্তগুলো ছিল ব্যাপক ছিল। আমার ব্যাপক লেগেছে ওই সিনটা সিনেমার। আরো অনেক অনেক মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো এই সিনেমাতে। মানে এই সিনেমার গানগুলো থেকে সিনেমাটা বেশি ভালো লাগে। সব কটা গান, আই এম দ্য বেস্ট গানটা হোক, না ওই টাইটেল ট্র্যাকটা হোক, আর রোমান্টিক যে সং গানটা আছে জুহি চাওলা সরকারের মধ্যে, তুম আয় তো, ব্যাপক সব কটা গান ভালো সিনেমায়, আর শুনতে বেশ ভালো লাগে। আমার সিনেমাটা ভালোই লেগেছে, চাইলে তোমরা একবার দেখতে পারো। আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন হলো। আমার সিনেমাটা বেশ ভালোই লেগেছে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান অসাধারণ, এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করে শাহরুখ খানের সিনেমাতে। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে শাহরুখ খানকে, সেরকম ভালো অভিনয় করে শাহরুখ খানের সিনেমাতে, আউটস্ট্যান্ডিং শাহরুখ খান। জুহি চাওলার কাজও খুব ভালো সিনেমাতে, ভালো দেখতেও সুন্দর, দেখতে খুব সুন্দর লেগেছে জুহি চাওলাকে সিনেমাতে। অবশ্যই সে সুন্দরই, সুন্দর তো লাগবেই দেখতে। আর দুজনের কেমিস্ট্রি খুব খুব ভালো ছিল সিনেমাতে। পরেশ রাওয়াল এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। আরও যারা ছিল ভালো কাজ করেছে, জনি লিভার ব্যাপক হাসিয়েছে সিনেমাতে, ভালো অভিনয় করেছে। সবার পারফরমেন্স ভালো সিনেমাতে। সো রেকমেন্ড করবো, দেখতে পারো একবার সিনেমাটা, তোমরা দেখো।
আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সিনেমাটা ভালো লেগেছে তাই তোমার সাথে শেয়ার করলাম, আমার যে সিনেমাটা যা রায় তোমাদেরকে বললাম। সো যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। সিনেমাটা দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।